দলিল থাকলেও ছাড়তে হবে 5 ধরনের জমির দখল। ভূমি মন্ত্রণালয়ের ঘোষণা দিয়েছেন 2025 সালের মধ্যে 5 ধরনের জমি অবৈধভাবে দখলে থাকলে তা ছাড়তে হবে। যদি আইনগত ভিত্তি দুর্বল হয় তাহলে দলিল এবং দখল থাকা সত্ত্বেও ছাড়তে হবে এই সকল জমি। সম্প্রতি প্রকাশিত একাধিক সরকারি প্রজ্ঞাপনে এই বিষয়টি স্পষ্ট করা হয়েছে। প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে। সরকারের নির্দেশনায় বলা হয়েছে দলিল যার জমি তার, এ ধারণা সব ক্ষেত্রে প্রযোজ্য নয়। অনেক ক্ষেত্রে দলিল বৈধ মনে হলেও প্রকৃত মালিকানা থাকে না। এবার আসুন জেনে নেওয়া যাক কোন কোন দলিলের জমি ছাড়তে হবে। নাম্বার 1, সাফ কবলা দলিল। উত্তরাধিকার বন্টন না করে কোনো ওয়ারিশকে বঞ্চিত করে করা সাফ কবলা দলিল বাতিলযোগ্য। বঞ্চিত ওয়ারিশ আদালতে মামলা করলে দখলদারের দলিল খারিজ বা বাতিল হয়ে যেতে পারে। নাম্বার 2, হেবা দলিল। দাতার পূর্ণ মালিকানা ব্যতীত করা হেবা দলিল সঠিক প্রক্রিয়া গ্রহণ না করা বা শর্তভঙ্গ করে তৈরি করা দলিল বৈধ নয়। এ দলিল যে কোনোভাবেই বাতিলযোগ্য। 3 নাম্বার, জাল দলিল। সাব রেজিস্ট্রি অফিসে দুর্নীতির মাধ্যমে তৈরি জাল দলিল এখন সহজেই শনাক্ত করা যায়। প্রকৃত মালিক প্রমাণ উপস্থাপন করলে এসব দলিল বাতিল হবে। নাম্বার 4, খাস খতিয়ানের দলিল। খাস খতিয়ানে থাকা জমি কেউ ব্যক্তিগতভাবে ভোগ বা বিক্রয় করলে সে দলিল বাতিল হবে। এই সকল জমি সরকারের দখলে ফেরানোর জন্য জেলা প্রশাসককে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নাম্বার 5, অর্পিত সম্পত্তি। মুক্তিযুদ্ধ পরবর্তী সময় পরিত্যক্ত অর্পিত সম্পত্তি ব্যক্তিগতভাবে রাখা যাবে না। এসিল্যান্ডের মাধ্যমে এইসব জমি চিহ্নিত করে সরকারের কাছে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। আইনি নির্দেশনা ও ভবিষ্যৎ পরিকল্পনা। সরকারি পরিপত্র অনুযায়ী এসব জমির দখল আদালতের রায় ছাড়া আর কোনোভাবে বৈধ হবে না। তাই যারা বছরের পর বছর এই ধরনের জমি ব্যবহার করে আসছেন তাদের এখন থেকেই আইনের প্রস্তুতি নিতে হবে। ভূমি মন্ত্রণালয়ের এই উদ্যোগের উদ্দেশ্য হলো সরকারি নিজস্ব জমি পুনরুদ্ধার এবং প্রকৃত মালিকদের অধিকার নিশ্চিত করা এবং রাজস্ব আয় বৃদ্ধি করা। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। বেশি বেশি করে শেয়ার করে সবাইকে বিষয়টা জানানোর সুযোগ করে দিন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।